রাস্তা থেকে বুঝতেই পারছো আসি কোলাঘাটে, আর আজকে যাচ্ছি কিন্তু খড়গপুর। এই 12:30টার সময় প্ল্যান করলাম আর এখন বেরিয়ে পড়েছি। আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করলেও এই বাড়ি থেকে। চলো যাওয়া যাক, রাস্তায় কথা হচ্ছে একদম শুরু থেকে। তো চলে এলাম হুগলি সেতু, আর এখানে তো জানোই ক্যামেরাটা প্রত্যেকবারের মতো আমি অন করি। তো হুগলি সেতু ক্রস করছি, এখন বাজে 2:37। কতক্ষণে পৌঁছাবো জানি না, বাট পৌঁছে যাবো। হাইওয়ে ফাঁকাই থাকবে আশা করছি। হুগলি রাইডটা কেমন লাগলো সবাই কমেন্ট করো, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। এরপরে আমি আবারও একটা জায়গায় যেতে চলেছি, এটাও ওয়ান ডে রাইড হতে চলেছে। ওটা ডিসেম্বর মাসের মিডল অথবা একটু শেষের দিকে ভিডিও চলে আসবে। সেই ভিডিওটাও ভালো হবে আশা করছি। আর সেটা আমি একা যাব না, আজকে যেমন আমি একা সোলো যাচ্ছি, সেটাও যেতে চলেছি একটা জায়গায়। তো তোমাদেরকে ওটা গেস করতে হবে যে ওটা কোথায় যাচ্ছি। NH বোম্বে রোডেই, NH6 দিয়েই যাবো। সো স্টে টিউন ফর দ্যাট। এই জাস্ট কিছুক্ষণ আগে সাঁতরাগাছি ক্রস করলাম, বিশাল ট্রাফিক। ঘড়িতে সময় এখন 2:50, তা ওই মোটামুটি 2:45-এর দিকে আমি ক্রস করলাম। এত ট্রাফিক ভাবতে পারিনি এই ভর দুপুরবেলা। তো বাদিক নিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল বোম্বে রোডের দিকে। মেবি ধুলাগড়ে দাঁড়াতে পারি অথবা নাও পারি, ঠিক নেই। দুবেলা তো খাওয়া দাওয়া করেই বেরোলাম, ফলে খাওয়া দাওয়া করা বা কিছু টিফিন করা সেসবের তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, একবার হয়তো একটু চা খেতে পারি, চা খাওয়াতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা কোথায়? কোলাঘাট দাঁড়াবো কি দাঁড়াবো না সেটাও ভাবছি, এখনও ঠিক করিনি। দেখি যেখানে ইচ্ছা সেখানে, কেননা এখন দুপুরের টাইম তো এখন অনেক ধাবাই হয়তো বন্ধ থাকতে পারে, যার কারণে এখন দেখতে হবে। চলো দেখি। সকালবেলা হলে তাও নয় একটু ট্রাফিক কম থাকে, বাট এখন দুপুরবেলা তাও এত ট্রাফিক, আমি সেটাই ভাবছি। দেখেছো সামনে ট্রাফিক দেখো, খালি দূরে দেখা যাচ্ছে, সেই লেভেলের ট্রাফিক হাইওয়েতে। ঠিক আছে, ধুলাগড় ক্রস করি, আবার কথা হচ্ছে তারপরে। এই ট্রাফিকের মধ্যে দিয়েই মনে হচ্ছে আজকে চালাতে হবে। এখনও রানিহাটি ক্রস করিনি। রানিহাটি এখনও খুব সম্ভব মনে হচ্ছে এই 2.5-3 কিলোমিটার মতো হবে। আপ টু বাগনান অবধি এখানে সিগন্যালগুলো থাকে, এই সিগন্যালের পরে তারপরে ওখান থেকে তারপরে আর সিগন্যাল নেই। কোলাঘাট ক্রস করার পর থেকে বাগনানের পরেই হচ্ছে কোলাঘাটের পর থেকে আর সিগন্যাল থাকে না। আমি সবসময় একটা জিনিস প্রেফার করি, সেটা হচ্ছে এই মিডিলের যে লেনটা আছে সেই লেন দিয়েই চালানোর। যদি কখনো ইনকেস যদি ডান দিক কিংবা বাঁ দিকের লেন থেকে যদি কেউ কখনো হাট করে কেউ চলে এলো কিংবা কোনো কুকুর টুকুর যদি ক্রস করে, তাহলে একটুখানি হলেও সময় পাওয়া যায়। তো ওই জন্য মিডিল লেনটা দিয়ে চালানো আই থিঙ্ক সব থেকে নিরাপদ। তো ফুলেশ্বর বাঁ দিক বেরিয়ে যাচ্ছে স্ট্রেট খড়গপুর, তো আমরা তো আজকে খড়গপুরই যাচ্ছি। আমার এদিকে লুকিং গ্লাসটা মানে হাওয়ার প্রেশারে না এদিকে হয়ে যায়, মানে ঘুরে যায়। তো ওটা একটু মায়ের সাথে ঠিক করতে হয়, একটু লুজ আছে ওটা ওটা একদিন টাইট করতে হবে। মনে থাকে না আসলে, এত যেদিন ছুটি থাকে সেদিন এত বাড়ির কাজ থাকে, তখন সব হয়ে ওঠে না।
এইবারে আমি যে ইঞ্জিন অয়েলটা ঢেলেছিলাম, আমি যেহেতু তোমরা জানো মতুলের 300V ইউজ করি, তো 300V কিন্তু মোটামুটি 3000 থেকে 3500, মানে ওটা গায়ে লেখা রয়েছে তো অ্যাপ্রক্স 4000 চালানো যেতেই পারে, 4000 প্লাস চালানো যেতে পারে, বাট আমি 4000 চালাই না, আমি 3500-এর মধ্যে ক্রস করে দিই। আমার এখানে সার্ভিস রিমাইন্ডারের একটা অপশান রয়েছে, অয়েল চেঞ্জ কবে আমি করব, অয়েল চেঞ্জের যে ডিউরেশনটা সেটা আমি সেট করতে পারি আমার বাইকে। তো ওখানে আমি সেট করে রেখেছি যে ওটা 3500-এ আমি চেঞ্জ করব। অয়েল চেঞ্জের রিমাইন্ডারটা এখানে চলে আসে। নিম দিঘি এর পরেরটাই আই থিঙ্ক উলুবেড়িয়া। তো যেটা বলছিলাম যে এইবারে যে ইঞ্জিন অয়েলটা, মানে আমি যে ইঞ্জিন অয়েল ইউজ করি, 3000 সাড়ে 3000 কিলোমিটারের মধ্যে প্রচুর, মানে বেশ অনেকগুলো রাইড আমার করা হয়ে গেছে, যার কারণে ওটাও এখন একটুখানি পুরনো হয়ে এসছে, মানে আবার একটু জ্যাম। আচ্ছা, জ্যাম থেকে বেরিয়ে কথা বলছি। সামনে একটা বাস যাচ্ছে, দেখেছো? দূরপাল্লার বাস, এই যে সামনে, এর গায়ে লেখা আছে কন্ডিশনেড কোচ, মানে এয়ার কন্ডিশনের, এয়ারটা উড়ে গেছে। তো উলুবেড়িয়া জাস্ট ক্রস করলাম, এবার একটুখানি ট্রাফিক হয়তো হালকা হয়ে যাবে, অত বেশি আর ট্রাফিক পাবো না মেবি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি বলছিলাম, হ্যাঁ, গাড়ির ইঞ্জিন অয়েলের কথা। তো 3500 কিলোমিটারের মধ্যে বেশ অনেকগুলো রাইডই আমাকে করতে হয়েছে এবারে, যার কারণে এই ইঞ্জিন অয়েলটা বেশ অনেকটাই চলেছে, যাক ভালো, সেটা অসুবিধা নেই। ভরসা আছে, কেননা মতুল একটা এমনই ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডটা আমি একদম বাইক কেনার, মানে একদম শুরু থেকে, বাইকের যখন ব্রেক ইন পিরিয়ডটা শেষ হয়েছিল, যেখানে যখন ওই মিনারেল অয়েলটা দেওয়া ছিল, মানে যেটা একদম ফ্যাক্টরি ফিটেড থাকে, ওর পর থেকে কিন্তু আমি একদম ফুললি সিনথেটিক আর মতুল, আমি এছাড়া একদমই ব্র্যান্ড চেঞ্জ করিনি, কোনো কিছু চেঞ্জ করিনি, সেই যেটা লাগিয়ে রেখেছি সেটাই লাগানো রয়েছে, মানে সেটাই লাগাচ্ছি রীতিমতো। তো যার কারণে কোনো সমস্যা হয়নি। আর এমনিতেও সুজুকি যেহেতু একটা জাপানি ব্র্যান্ড, তো ওর প্রতি যথেষ্ট ভরসা আছে, ভালোই চলছে। এবারে যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব, দেখা যাবে সেটা কতটা নোংরা হয়েছে। তো আমি কিন্তু স্পিড মোটামুটি রাখছি ওই 85, 80 থেকে 85-র মধ্যে, কেননা রাস্তা পুরো সামনে এখন ফাঁকা, এর থেকে বেশি আমি তুলছি না, কেননা হাওয়া দিচ্ছে ভালোই, ভালোই হাওয়া আছে, ক্রস উইন্ড আছে ভালোই। ঘড়িতে এখন 3টে 28, আর আমরা এখন যাচ্ছি বাগনানের দিকে। দূরে ওইগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কি আমি এখনো অবধি জানি না, ওই কিছু একটা প্লান্ট তো নিশ্চয়ই, তো ওটা দেখলেই বোঝা যায় এসে গেছি কোলাঘাট। দেউলটি আর হয়তো 3-4 কিলোমিটার হবে, তারপরে কোলাঘাট আসছে। ঘড়িতে সময় এখন 3টে 39। এই রাস্তাটা দিয়ে গেলে ওই সোনার বাংলা হোটেল আছে, সোনার বাংলা হোটেল যাওয়া যায়, যেটা একদম রূপনারায়ণ নদীর একদম পাশে, রিসর্ট বলতে পারো ওটা একটা। তো আমরা এখন কোলাঘাট ব্রিজ, দেখি একটু সাইডে দাঁড়াই, তাহলে দুটো ছবি তুলি। দূরে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, ঝট করে একটা ছবি তুলে নিই। কোলাঘাট জাস্ট ক্রস করলাম, আর এই সামনেই আমাদের শেরে পাঞ্জাবও ক্রস করছি। তো কোলাঘাটে দাঁড়াবো না, কোলাঘাট থেকে আরেকটুখানি এগিয়ে একটা ছোটোখাটো একটা ধাবা আছে, সেখানেই দাঁড়াবো। খাওয়ার কিছু দরকার নেই, মানে খাবো না কিছুই, জাস্ট এমনি দাঁড়াবো একবার, মেবি হয়তো একটু চা খেতে পারি। এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, দীঘা, হলদিয়া, এদিকে নন্দকুমার, কাঁথি, তমলুক, আর আমরা যাচ্ছি সোজা। এই জাস্ট পাঁশকুড়া ক্রস করলাম, ডেবরা এখনও 23 কিলোমিটার, তারপরে আসবে খড়গপুর। ভালোই চলছি। আমাদের সূর্যবাবু একদম চাঁদের মতো হয়ে গেছে, সূর্যের আলোটা যেই একটুখানি কমে গেল, মানে এখন এখন বাজছে হচ্ছে ঘড়িতে 3টে 59, 4টেই ধরো, 4টে আমি পাঁশকুড়া ক্রস করছি। তো যেই মোটামুটি একটু আলোটা কমতে থাকলো না, এবারে ঠান্ডা লাগতে শুরু করেছে, মানে একটা ঠান্ডা হাওয়া একটা গায়ে লাগছে। ঘড়িতে সময় এখন ওই 4টে 20। তো দাঁড়িয়েছিলাম রাতুলিয়া বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়ালাম, চা খেলাম, আবার চলতে শুরু করেছি। তো বেশিক্ষণ আর লাগবে না, ওই আই থিঙ্ক আর কত, আধা ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স। সূর্য ডুবছে আস্তে আস্তে। রাধামোহনপুর ক্রস করছি, রাধামোহনপুর। খড়গপুর এখনো 44 কিলোমিটার। তো আজকের দিনের আমাদের 3 নম্বর টোল, ডেবরা টোল, চলে এসেছি।
এই যে পাশে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটাই কিন্তু মেদিনীপুর বাইপাসের রাস্তা। এটা দিয়ে সামনে যে পড়বে, টানেল আছে, এখান থেকে বাঁদিকে ডান দিকের দিকে চলে গেলেই কিন্তু খড়গপুর, মেদিনীপুর, মানে মেদিনীপুর যাওয়ার জন্য এটা শর্টকাট। আর এখানটা একটুখানি দেখে যেতে হয়, কেননা এখান থেকে কিন্তু পুরীর রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। যেমনটা আমি তোমরা দেখতে পাচ্ছ যে আমি আগে থেকেই লেফট নিয়ে নিলাম। এই যে খড়গপুর বাঁ দিকে সোজা গেলে কিন্তু পুরী, মুম্বাই সব এদিকে। আর এদিকে সেই বিশাল লেভেলের পুরো কর্নারিং আছে। এইটা আসা মানে খড়গপুর প্রায় এসে গেছে। এবার আমার বাড়ি ঢুকতে ঢুকতে আর একটু সময় লাগবে, কেননা হাইওয়ের ধারেই তো আর বাড়ি নয়, খড়গপুর টাউনে। সামনেই পড়বে খড়গপুর চৌমাথা। এইদিকে যে রাস্তাটা চলে গেল বাঁদিকে, এই রাস্তাটা খড়গপুর যে ইন্ডাস্ট্রিয়াল আছে, খড়গপুর ইন্ডাস্ট্রিয়ালের ভেতর দিয়ে আসা যায়, মানে ওই টাউনের দিকেই ওঠা যায়। বাট আমরা এমনি নর্মাল মেন রোড ধরেই যাব। তো এই হচ্ছে খড়গপুর চৌমাথা। তো আমরা একদম শার্প লেফট যেটা আছে সেটা নিয়ে নেব, সোজা চলে যাচ্ছে ঘাটশিলার দিকে, রাইট সাইডে চলে যাচ্ছে মেদিনীপুর। তো আমরা লেফট নিয়ে নেব। অ্যাম্বুলেন্স আছে, ছেড়ে দিতেই হবে। সিগন্যালও হয়ে গেছে। এই আমরা ঢুকে গেলাম এদিকে। ওয়েলকাম টু খড়গপুর। তো আমরা এখন এসে গেছি হাতিগোলা ব্রিজ। ওপরে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। তো এই সোজা গেলে হচ্ছে স্টেশন। তো স্টেশনের দিকে তো আমি যাব না, আমি যাব হচ্ছে বাঁ দিকে। বাঁ দিক দিয়ে গিয়ে আমাদের যেতে হবে পুরাতন বাজার। এই হচ্ছে পুরাতন বাজারের রাস্তা, যেটা যাচ্ছে হচ্ছে কৌশল্যার দিকে। এখানটা আবার সিঙ্গেল লেন টোটালটাই, কিন্তু এবারে হচ্ছে একদম পাড়ার ভেতরের রাস্তা। তো আমরা প্রায় এসে গেছি কৌশল্যা। এখান থেকে এবার এই ডান দিক নিয়ে নিতে হবে। এই যে রাস্তাটা এবার স্টার্ট হলো, এই রাস্তাটা হচ্ছে কেশিয়ারি রোড। তো এখানেই হচ্ছে আমার কি বলবো, দেশের বাড়ি। ছোটবেলায় আগে আসতাম বাবা মার সাথে ট্রেনে করে, কিন্তু এখন আমি আসছি বাইকে করে। এর মজাটাই আলাদা। এদিকে হচ্ছে বুলবুল চটি, আর এদিকে খুব সুন্দর একটা জায়গা আছে, একটা জঙ্গল পড়ে, শালবনির জঙ্গলের মতো। আহ, জানি না, আহ, কোনো একদিন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, নিয়ে যাবো সেখানে। তাহলে এই ছিল আজকের ভিডিও, কলকাতা টু খড়গপুর রাইড, যেটা আমার খুবই মানে খুবই একটা পছন্দের। অনেক দিনের ইচ্ছা ছিল যে তোমাদেরকে দেখানোর, কেননা এর আগে আমি অবশ্য একবার বাইকে করে সেইবারে আমি বললাম যে ওই এত বৃষ্টি হচ্ছিল যে আমি আর ক্যামেরা ট্যামেরা অন করার সাহস করে উঠতে পারিনি। ক্যামেরা ছিল সাথে, বাট এসছি বৃষ্টিতে, গেছি বৃষ্টিতে, যার কারণে একদমই মানে করা হয়নি, দেখা হয়নি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।